দেশে চলমান অস্থিরতা ও রাজনৈতিক সংকটের প্রেক্ষিতে বিএনপি, জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। বৈঠকে বর্তমান সংকট নিরসনে প্রত্যেক দলই তাদের অবস্থান থেকে তাদের মতামত তুলে ধরেছেন, সেই সাথে প্রধান উপদেষ্টার কাছে পেশ করেছেন নিজেদের দাবি দাওয়া। শনিবার রাতে সর্বপ্রথম বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে প্রধান উপদেষ্টার সঙ্গে হওয়া আলোচনার বিষয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বৈঠকে নেতৃত্ব দেওয়া বিএনপির স্থায়ী কমিটির প্রবীণ সদস্য খন্দকার মুশাররফ হোসেন। বিএনপি নেতারা জানান, তারা প্রধান উপদেষ্টার কাছে সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়েছেন। বিতর্কিত উপদেষ্টাদের মধ্যে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলমের নাম উল্লেখ করেছেন তারা। বিএনপির পক্ষ থেকে লিখিতভাবে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপের দাবিও জানানো হয় প্রধান উপদেষ্টার কাছে। উত্থাপিত সকল দাবির বিষয়ে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বক্তব্য আসার পর পাল্টা প্রতিক্রিয়া জানাবে বিএনপি, এমনটিও জানান দলটির নেতারা। এদিকে বিএনপির সঙ্গে বৈঠক শেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে সাংবাদিকদের বিস্তারিত জানান দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। জামায়াত আমির বলেন, দেশে অর্থবহ সংস্কার ও বিচার সম্পন্ন করে একটি অংশগ্রহণমূলক এবং সমতল নির্বাচনী মাঠ নিশ্চিত করার আহ্বান জানিয়েছি আমরা। তবে জামায়াত ইসলামী কারো কোনো পদত্যাগ চায়নি। প্রয়োজন অনুভব করলে সে বিষয়ে জানানো হবে। নির্বাচন নিয়ে কি আলাপ হয়েছে এমন প্রশ্নে জামায়াতের আমির বলেন, সবাই সংস্কারের পর নির্বাচন চায়, আমরাও চাই, তবে আমরা সময় বেঁধে দিইনি। সংস্কার শেষ হলে আগামী ফেব্রুয়ারির মধ্যে কিংবা তা না হলে রোজার পরপরই হতে পারে, আমরা আমাদের মতামত জানিয়েছি। এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকের মাধ্যমে চলমান অস্থিরতা দূর হবে বলে আশা প্রকাশ করেন জামায়াতের আমির। বিএনপি এবং জামায়াতের পর শনিবার রাতে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেন জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রদের গঠিত দল এনসিপি। পরে সাংবাদিকদের এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, বৈঠকের শুরুতেই এনসিপি প্রধান উপদেষ্টার প্রতি সমর্থন জানিয়েছে, সেই সাথে তাকে অনুরোধ করেছে যেন তিনি গণ অভ্যুত্থানের যে আদর্শ ও প্রতিশ্রুতি নিয়ে দায়িত্ব গ্রহণ করেছেন তা পূরণে কার্যকর উদ্যোগ নেন। এছাড়া বর্তমান নির্বাচন কমিশনের উপর এনসিপির আস্থার ঘাটতি রয়েছে উল্লেখ করে কমিশন পুনর্গঠন সাপেক্ষে দ্রুত স্থানীয় সরকারের নির্বাচন আয়োজনের প্রস্তাব দিয়েছে এনসিপি। এ সময় আওয়ামী লীগ সরকারের আমলের সব নির্বাচনকে অবৈধ ঘোষণা করারও দাবি জানায় এনসিপি। সেই সাথে বিচার, রাজনৈতিক সংস্কার এবং নির্বাচন, এই তিনটি জনগুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে একটি সমন্বিত রোডম্যাপ ঘোষণার দাবিও জানানো হয় এনসিপির পক্ষ থেকে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে চলমান সংকট সাময়িক হলেও লাঘব হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।